আপনি আমি দুনিয়ার মধ্যে বেঁচে আছি, আমরা মৃত্যুবরণ করব কি করব না? সকলেই মৃত্যুবরণ করব। দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখা যায়, এই নিয়ে সেই নিয়ে অনেক ইখতিলাফ দেখা যায়। আবার ওযু কি বানাবো, ওযু বানানো নিয়েও আপনাদের মাঝে ইখতিলাফ রয়েছে। গোসল করব, এই গোসলের কয়টা ফরজ, এগুলো নিয়েও আমাদের মাঝে ইখতিলাফ রয়েছে। ধান কাটবো, এই খেত খামার নিয়েও আমাদের আপনার আমার মাঝে ইখতিলাফ লেগে যায়। কিন্তু দুনিয়ার মধ্যে সব জিনিস নিয়ে ইখতিলাফ লাগে, কিন্তু একটা জিনিস আপনার আমার মাঝে ইখতিলাফ লাগে না। কেউ বলতে পারবে না আমরা দুনিয়ার মধ্যে চিরজীবন বেঁচে থাকবো। বলতে পারে কি পারি না? কেউ বলতে পারে না আমরা দুনিয়ার মধ্যে চিরদিন বেঁচে থাকবো। সকলেরই বিশ্বাস আমরা দুনিয়া থেকে এক সময় বিদায় নিয়ে যাব। আমরা এই জমিন থেকে পাড়ি দিয়ে আখিরাতের জমিনের মধ্যে যাব। দুনিয়ার মধ্যে কেউই বেঁচে থাকবো না। আমরা কি মরবো কি মরবো না, এই জিনিসের দ্বিমত কেউ পোষণ করতে পারবে না যে আমরা দুনিয়ার মধ্যে সারাটা জীবন বেঁচে থাকবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিসকে প্রাধান্য দাও। একটা অবসর সময়, যে অবসর সময় তোমরা পাইবে সেই অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও। আর এই সুস্থতা থাকতে তুমি তোমার নিয়ামতের শুকর আদায় করো আর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও। তাহলে বান্দা তুমি কামিয়াবি দরওয়াজার মধ্যে পৌঁছতে পারবে। কারণ আপনি আমি যখন সুস্থ থাকি, সুস্থতার নিয়ামতের শুকর আদায় করি না। আপনাকে আমাকে যদি তাবলীগের লোকেরা বলে ভাই নামাজের মধ্যে যাই, মসজিদের মধ্যে যাই, আমি বলি আমার হায়াত তো কিছু মাত্র 20 বছর হয়েছে, অনেক হায়াত বাকি রয়েছে, অনেক ইবাদত করার সময় রয়েছে। এইগুলো কথা ধরে এইরকম কথা বলে আমি মানুষকে পাঠিয়ে দেই। কিন্তু আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিসকে প্রাধান্য দাও। একটা অবসর সময়, আর একটা হলো যেই সময়টা তোমার নিয়ামতের শুকর, সুস্থতা এবং অবসরতা, এই দুইটা সময়কে তোমরা বেশি প্রাধান্য দাও। আমরা দেব কি দেব না? সকলেই দেব। তাহলে আমাদের সকলেরই কোনো দ্বিমত ইখতিলাফ নাই যে আমরা দুনিয়া থেকে বিদায় হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই কোরআনের মাঝে জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনাথক বানাই নাই। দুনিয়া থেকে আমি সকলেই দুনিয়া থেকে পাড়ি দিয়ে আখিরাতের জগতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, সকলেই মৃত্যুবরণ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে চিরজীবন কেউ বেঁচে থাকতে পারবে না। সকলকেই কবরের জগতে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য কবি বলেন, 6 দিন পর লক্ষ সে যাবে, 6 দিন পর লক্ষ সে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নাই, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিনে কোষগুলো সব আলাদা পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমল দিয়ে আপনার আমার কবর সাজাইতে হবে।